স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকে সিলেট তামাবিল সড়কে আজ ভোর থেকেই চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। গণপরিবহন শ্রমিকেরা এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটটি আহ্বান করেছেন। ওই সড়কে গত শুক্রবার বাস চাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় জৈন্তাপুর উপজেলার ১৭ পরগনার সালিশ কমিটি সড়কটিতে বাস চলাচল বন্ধের ঘোষণার প্রতিবাদে তারা এই কর্মসূচিটি পালন করছেন। উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতারের দাবিতেও তারা কর্মবিরতি পালন করছেন বলে জানা গিয়েছে। তবে সোমবার দিনভর সিলেট তামাবিল সড়কে বাস না চললেও চলাচল করেছে সিএনজি চালিত অটোরিকশা। এদিকে পরিবহন শ্রমিক নেতারা বলছেন, মঙ্গলবারের মধ্যে তাদের দাবি পূরণ না হলে পুরো সিলেট বিভাগেই তারা ধর্মঘটের ডাক দেবেন এবং কর্মবিরতি পালন করবেন। শুক্রবার রাত ১০টার দিকে সিলেট তাম্বিল মহাসড়কের জৈন্তাপুর দরবস্ত এলাকায় পল্লী বিদ্যুতের অফিসের সামনে বাসের ধাক্কায় একটি সিএনজি চালিত ইজি বাইক উল্টে যায় এবং সেখানে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হয়েছেন আরো কয়েকজন। ঘটনার পরদিন রাতে দরবস্ত বাজার মসজিদে সিলেটের বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগনার সালিশ কমিটির একটি বৈঠক বসে এবং জরুরি ওই বৈঠকে সিলেট তামাবিল সড়কে অদক্ষ এবং লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবি জানানো হয়। ছাঁটাইয়ের আগ পর্যন্ত ওই সড়কে বাস মিনিবাস চলাচল বন্ধ রাখারও আহ্বান করা হয় এবং ঘোষণা দেওয়া হয় ওই সালিশ কমিটির পক্ষ থেকে যে ছাঁটাইকরণ লাইসেন্সবিহীন এবং অদক্ষ চালক ছাঁটাইকরণের আগ পর্যন্ত ওই রোডে বাস এবং মিনিবাস চলাচল বন্ধ থাকবে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ৯ জুলাই সকাল থেকে বৃহত্তর জৈন্তাপুরের বাসিন্দারা সিলেট তামাবিল সড়কে বাস চলাচল করতে দেননি। এতে নেতৃত্ব দিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। এ ঘটনায় ফুঁসে উঠেছেন সিলেট জেলা বাস মিনিবাস পরিবহনের শ্রমিক এবং নেতারা। রবিবার বিকেলে তারা বৈঠক করে জানিয়েছেন, সিলেট তামাবিল সড়কে সোমবার ভোর থেকে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। এ সময় শ্রমিক নেতারা আওয়ামী লীগ নেতা কামাল আহমেদের গ্রেফতারের দাবিও জানান। বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানিয়েছেন, আজ সারাদিন সিলেট তামাবিল সড়কে কোনো বাস বা মিনি বাস চলেনি, তবে কিছু সিএনজি চালিত অটোরিকশা চলাচল করেছে এবং মঙ্গলবার থেকে কোনো ধরনের পরিবহনই তারা চলাচল করতে দেবেন না এই রাস্তা দিয়ে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দাবি পূরণ হয়নি, তাছাড়া আমাদেরকে কেউ বৈঠক করার জন্য ডাকেনি, তাই আমরা কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব, তারপর থেকে পুরো সিলেট বিভাগেই তারা কর্মবিরতির ডাক দেবেন বলে জানিয়েছেন। এর আগে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ বলেছেন, সালিশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সকালে কিছু সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল এবং অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করতে দেওয়া হবে সিলেট তামাবিল রোডে, এটিও তিনি জানিয়েছেন। এবং দরবস্ত বাজারে যে ৫ জনের যে নিহত হওয়ার ঘটনাটি সেটির জন্য সিলেট জেলা বাস মিনিবাস মালিক বা শ্রমিক সমিতির পক্ষ থেকে কোনো ধরনের শোক প্রকাশ করা হয়নি এবং শোক প্রকাশ করা হয়নি বা তারা দুঃখ প্রকাশ করেননি বলেই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কামাল আহমেদ। এমনকি আহত বা নিহতদের পরিবারের কোনো খোঁজ খবরও নেয়নি জেলা বাস মিনিবাস শ্রমিক নেতৃবৃন্দ। এই ঘটনায় এলাকার মানুষের মাঝেও চাপা একটি ক্ষোভ বিরাজ করছে এবং সকলের ধারণা এই চালকের অদক্ষতা এবং অসাবধানতার কারণে এই পাঁচটি প্রাণ রাস্তায় ঝরে গেল। এদিকে সাবিতে ধাওয়া করে ২ ছিনতাইকারীকে ধরা হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ৯টায় তাদেরকে গ্রেফতার করা হয়। ছিনতাইকারী দুজন সিলেটের জালালাবাদ থানার নাজিরগাঁওয়ের শাহিনুর মিয়ার ছেলে সুজন আহমেদ এবং টুকের বাজার এলাকার শাহপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মইনুল ইসলাম। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাবির পরিসংখ্যান বিভাগের এক ছাত্রী সোমবার রাত ৮:৩০টার দিকে হেঁটে হেঁটে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। বেগম সিরাজুন্নেসা হলে তিনি যাওয়ার জন্য হেঁটে হেঁটে আগাচ্ছিলেন। এমন সময় পথের মধ্যে ছিনতাইকারী দুজন তাকে আটক করে এবং তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এবং ঘটনাটি ঘটে ছাত্রী হলে যাওয়ার কালভার্টের ওপর। ছিনতাইকারীদের ওই সময় প্রহরীরা ছিনতাইকারীদের ধাওয়া করে ধরে ফেলে এবং ওই ছাত্রীর চিৎকারে আশপাশের হল থেকে সব ছাত্ররা বের হয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশ আসলে পুলিশের হাতে ছিনতাইকারীদের তুলে দেওয়া হয়। পরে সাবির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুজন এবং মাইনুলের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করে
সোমবার আদালতে প্রেরণ করেছেন এবং বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।